এইবার নবীজি ডাক দিয়ে বলে, মাগো আপনার কাছে একটা কথা বলি, আপনি কি এই কবরবাসীকে চিনেন নাকি? এই কবরটা আপনার দুঃসম্পর্কের কোন আত্মীয় কবর নাকি? আপনি কি তাকে চিনেন নাকি? এইবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যে কবরবাসীকে উসিলা করে দেখাইতেছেন, যে কবরটাকে টার্গেট করে আমাকে দেখাচ্ছেন, এই কবরস্থ ব্যক্তি আমার দুঃসম্পর্কের কোন আত্মীয়র কবর না, এই কবরটা হইল আমার কলিজার টুকরা সন্তানের কবর। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এইবার নবীজি চিন্তিত হইয়া ডাক দিয়ে বলতেছে, মাগো আপনি তো আপনার সন্তানকে কবরের ভিতরে রাইখা ঠিকই বাড়িতে আরামে ঘুমাচ্ছেন। ও মা, আপনি কি জানেন না আপনার সন্তানের কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুনগুলা জ্বালায়া দিয়েছে। ও মা, আপনার সন্তানের খবরের অবস্থা কিন্তু ভালো না। আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা দোয়া করেন, যাতে করে আপনার সন্তানের কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করিয়া দেয়। নবীজি কথা বলার সঙ্গে সঙ্গে ঠিকই বৃদ্ধা মহিলা দুইখানা হাত আল্লাহর দরবারে হাত তুইলা ডাক দিয়ে বলে, মাবুদ আপনার কাছে আমি দোয়া করি, আমার দোয়ার উসিলায় আমার সন্তানের কবরের ভিতরে যেই রকম ভাবে জাহান্নামের আগুনগুলা জ্বালাইছো, আমি মায়ের দোয়ার উসিলায় আমার সন্তানের জাহান্নামের আগুনগুলা আরো বাড়ায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। নবীজি অবাক দৃষ্টিতে তাকায় রইছে। নবীজি দোয়া করতে বললেন কি, আর মহিলা দোয়া করে কি? নবীজি দোয়া করতে বললেন আপনার সন্তানের কবরের আযাবকে যেন আল্লাহ মাফ করিয়া দেয়। বৃদ্ধা মহিলা আল্লাহর দরবারে ডাকতে বলে, আল্লাহ আমার সন্তানের কবরের আযাবকে আরো বাড়ায়া দাও। এইবার নবীজি বৃদ্ধা মহিলার হাতটা ধরে ফেল দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, মা আপনাকে দোয়া করতে বললাম কি, আপনি দোয়া করলেন কি? আপনাকে দোয়া করতে বললাম এইটা, আপনি করে দিলেন উল্টা, কারণটা কি? এইবার বৃদ্ধা মহিলা চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, মা ও নবীজি আপনি জানেন না গো নবীজি, আমার সন্তান দুনিয়ার ভিতরে থাকাকালীন আমি মাকে এমন ভাবে আঘাত করেছে, আমি মাকে এমন কষ্ট দিয়েছে, আমি মায়ের কলিজায় এমন ভাবে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার কলিজার টুকরা সন্তান আমার শরীরে আঘাত পর্যন্ত করেছে। আমার সন্তানের সঙ্গে আমি শক্তিতে পারি নাই, আমার সন্তানের সঙ্গে ক্ষমতায়ও পারি নাই, আমার সন্তানের সঙ্গে বুদ্ধিতেও পারি নাই। এই কারণে আমার সন্তানের জন্য কোন চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাই নাই, এমপি মন্ত্রীর কাছে বিচার নিয়ে যাই নাই, প্রশাসনের কাছেও বিচার নিয়ে যাই নাই। আমার আঁচলটা বিছাইয়া আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা বিচার দিয়া দিছি। ও আল্লাহ, আমার সন্তান আমার আঘাত করে তুমি কিন্তু দেখো, তোমার কাছে আমি বিচার দিয়া দিলাম। ও আল্লাহ, আমার সন্তানের বিচারটা তুমি আল্লাহ নিজের হাত দিয়ে কইরা দিও। বলেন নাউজুবিল্লাহ। কোন মা এবং বাবা সন্তানের বিরুদ্ধে যদি আল্লাহর কাছে এই দোয়া করে, ওই সন্তানের কি রক্ষা আছে? জোরে বলেন। আরে বন্ধু, মা বাবার কলিজার ভিতরে যদি কোনো সন্তান আঘাত দিয়া মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যায়, তারপরেও ওই লোকটা জান্নাত আশা করা যায় না। কারণ নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাতটা হইল মায়ের পদতলে, সন্তানের জান্নাত হইছে মায়ের পায়ের নিচে। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, ও মুসলমান ইমানদার, এইবার নবীজি
যখন দাঁড়ায় দাঁড়ায় এই কথাগুলো শুনতেছিল, মা কিন্তু মাফ কইরা দেয় নাই। মা ওইখানে দাঁড়াইয়া কান্না করতেছে আর নবীজির কাছে তার কষ্টের কথাগুলা বলতেছে। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে যেই রকম ভাবে আঘাত করেছে, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। এইবার নবীজি যখন দেখলেন যে এই মা তার সন্তানকে মাফ করলো না, এইবার আবার দয়ার নবী, মায়ার নবী আল্লাহর দরবারে দুইখানা হাত যখন আবার তুইলা ধরছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনার কাছে হাতখানা তুইলা ধরছি এই কবরস্থ ব্যক্তির কবরের আযাবকে মাফ করানোর জন্য না, আপনার কাছে হাত খাইনা তুইলা ধরছি যেই রকম ভাবে এই কবরস্থ ব্যক্তির জাহান্নামের আগুনগুলো আমি নবীজি নবুয়তের চক্ষু দিয়ে দেখতেছি। আপনি এই রকম ভাবে এই বৃদ্ধা মহিলার অন্তরের চক্ষুটা খুলিয়া দেন, যাতে করে তার অন্তরের চক্ষু দিয়া তার সন্তানের কবরের আযাবগুলো যেন দেখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল কইরা ওই মায়ের অন্তরের চক্ষু যখন খুলিয়া দিছে, তখন ওই মা ওইখানে দাঁড়াইয়া তার সন্তানের কবরের আযাবগুলো যখন দেখতেছিল, এইবার মা লক্ষ্য করে দেখে সন্তান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে আর কান্না করতেছে আর চিল্লাইতেছে, আর মাকে ডাকতে বলতেছে, মা গো, তোমাকে দুনিয়ার ভিতরে অন্যায় করেছি, তোমার সাথে বুঝতে পারি নাই গো মা, আমাকে আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পুরাইতেছে, সহ্য হয় না গো মা, কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুনের সামনে 1 মিনিট আঙ্গুল দিয়ে আপনি টিকতে পারবেন না। তারপরও নবীজি বলেন, এই দুনিয়ার আগুনটা আল্লাহর কাছে প্রতিদিন আল্লাহর কাছে জাহান্নামের আগুনের কাছ থেকে পানা যায়। আল্লাহর কাছে দুনিয়ার আগুন ডাকতে বলে, আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই, আমি আগুন আপনার কাছে দোয়া করি, আমাকে জাহান্নামের আগুনে ফেলেন না। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আমার পয়গম্বর। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে
মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লতার গাছে কে দিল রে এত বড় বড় কধু কারিয়া দেশে চৈত্র মাসে মৌমাছি দেয় মধু কথা বলুন ঠিক কি না লতার গাছে কে দিল রে এত বড় বড় কধু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঠিক কিনা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল আম গাছে আমকে দিল রে কলার গাছে কলা পানির উপরে ভাসমান জমিন কে করিলেন সুজলা আর সুফলা লিচুর গাছে কে দিল রে থুকাই থুকাই লেচু রবের কথা চিন্তা করে মানুষ তুমি মাথা রাখো নিচু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা যে দুরূদ পাঠ করলাম, দুরূদ পাঠ করলে লাভ না লস? আর একটু আওয়াজ করে বলেন লাভ না লস? লাভ। কেন লাভ? নবীজি বলেন, যদি কোনো বান্দা আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি রহমত নাজিল করে। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একবার কষ্ট করে দুরূদ পাঠ করব, মাত্র 10টা রহমত, একটু বেশি হইলে হয় না? নবীজি বললেন, 10টি রহমত নাজিল করেছেন, তুমি কি 10টি রহমত বুঝতে পেরেছো যে কত বড়? সাহাবী বললেন, না, বুঝতে পারিনি। নবীজি বললেন, 10টি রহমতের ভিতর থেকে একটি রহমত যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিনের ভিতরে গাছপালা তরুলতা যত মাখলুক আল্লাহ বানিয়েছেন সব কিছু যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সবকিছুর চাইতে একটা রহমতের পাল্লাই ভারী হয়ে যাবে। এইবার ওই 10টি রহমত পাওয়ার আশায়, ওই 10টি রহমত আমাদের আমলনামায় পাওয়ার আশায় একবার উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে 10টি রহমত 10টি নেকি আমাদের আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে আমি আপনাকে মানুষ দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠিয়েছেন। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়াই পাঠাইছে? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কাজ করে 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 2 শ্রেণী, ভালো করে বুঝবেন। 1 নাম্বার পাগল, যার মস্তিষ্ক ঠিক নাই। 2য় নাম্বার হচ্ছে মাসুম বাচ্চা। এই 2টা মানুষের কাজের পিছনে কোনো উদ্দেশ্য নাই। তাহলে আমার আল্লাহ পাগলও নন, মাসুম বাচ্চাও নন। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন, এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আছে। উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে আমি দুনিয়ার ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সকল মাখলুকাতের ভিতর থেকে 2টা মাখলুককে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, জিন এবং ইনসান, জিন এবং মানুষ, জিন এবং মানুষ। এই 2টা মাখলুককে আমি আল্লাহ পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো আমরা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কত হাজার মাখলুকাত পাঠিয়েছেন? আমরা সাধারণত জানি 18,000 মাখলুকাত, কিন্তু 18,000ই যে মাখলুকাত আল্লাহ পাঠিয়েছেন, কোরআন হাদিসের ভিতরে কোথাও দলিল সহকারে আপনি পাবেন না, এর বেশিও লেখা আছে। তো ধরে নিলাম 18,000ই মাখলুকাত আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত দ্বারা বুঝিয়েছেন 18,000 মাখলুকাতের ভিতরে 17,998টা মাখলুককে আল্লাহ পাঠিয়েছেন দায়িত্ব ছাড়া, আর 2টা মাখলুককে পাঠিয়েছেন দায়িত্ব সহ। 2টা মাখলুকের ভিতরে জিন এবং ইনসান। এখানে যেহেতু জিন আমরা দেখতে পাচ্ছি না, তো জিনের সাবজেক্টটা বাদ রাখলাম। এখন মানুষ, ইনসান, ইনসান নিয়ে আমার বয়ান। এখন এই ইবাদতটা করতে হবে কার স্টাইলে? স্টাইল তো লাগবে। ঈশ্বর চাচার রেখে যাওয়া স্টাইলে ইবাদত করলে চলবে? জিয়াউর রহমান রেখে যাওয়া স্টাইলে ইবাদত করলে চলবে? শেখ মুজিবুর রহমানের স্টাইল ইবাদত করলে চলবে? চলবে না। তাহলে কার স্টাইলে ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে? এই ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানায়া দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে এমন একজন হাবিবকে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে এমন একজন মানুষকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে এমন একজন ব্যক্তিকে পাঠাইলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি এই লোকটার যদি স্টাইল মেনে নিতে পারো, এই লোকটার যদি আনুগত্য ঠিক মতো যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার রাস্তা থেকে আমার আল্লাহ, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে ধরে আলোর রাস্তায় উঠায়া দিব। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির চরিত্র কেমন মহান, আমাদের শেষ জামানার পয়গম্বর যিনি, তার চরিত্র আল্লাহ কেমন মহান করে দিয়েছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরামকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত চরিত্রবান মানুষ আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাবো, এই সমস্ত নবীদের চরিত্র, সমস্ত মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার হাবিবুল্লাহর চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, ও দুনিয়ার মানুষ শোনো, তাহলে আমার হাবিবুল্লাহর চরিত্রের পাল্লাই ভারী হয়ে যাবে। এখন আসেন, নবীজি আমাদের জন্য কতটুকু রহমত। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার হাবিবুল্লাহকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। শুধু তুমি মুসলমানের জন্য আমার হাবিব রহমত তা না, ইহুদির জন্য নবীজ রহমত, খ্রিস্টানের জন্য নবীজ রহমত, কুকুরের জন্য নবীজ রহমত। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল কায়নাতের ভিতরে যা কিছু আমি আল্লাহ পাঠাইলাম, এই সকল কিছুর জন্য আমার ওই হাবিবকে পাঠাইলাম রহমত স্বরূপ। নবীজি উম্মতের জন্য কেমন দরদি ছিলেন, নবীজি উম্মতের জন্য কেমন রহমত ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর একটা রাস্তা দিয়ে একজন সাহাবীকে লইয়া যখন ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, এইবার নবীজি দেখতে পাইলেন রাস্তার কিনারে একটা কবরস্থান দেখা যায়। এই কবরস্থান দেখিয়া নবীজি ওইখানে দাঁড়ায় গেলেন। নবীজি ওইখানে দাঁড়ানোর পর মুরাকাবা করলেন। নবীজি তার নবুয়তের চক্ষু দিয়ে কবরবাসীর কবরের হালাতটা দেখতে চাইলেন। এইবার নবীজি ওইখানে যখন দাঁড়াইয়া কবরবাসীর কবরের হালাতটা যখন দেখার জন্য ওইখানে দাঁড়ায় গেল, একটা 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 করে দেখতে দেখতে নবীজি হঠাৎ করে দেখতে পাইলেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। এইবার নবীজি, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, ওইখানে দাঁড়াইয়া ওই কবরবাসীর জন্য আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত তুইলা ধরছে। আল্লাহকে ডাকতে বলতেছে, মাবুদ, আপনার কাছে আমি নবী হইয়া দোয়া করি, আপনি আমার এই উম্মত, আমি জানি না কি এমন গুনার কাজ কইরা কবরের ভিতরে ঢুকেছে, আমি তাকে চিনিও না, জানিও না, এইটা আমার উম্মত, আপনার কাছে দোয়া করি, ও আল্লাহ, আমি নবীর দোয়ার উসিলায় আমার উম্মতের কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। এইবার নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে জানায় দিলেন, হাবিব,
হাবিব আপনার দোয়া কবুল করি, এর গ্যারান্টিও আছে। কিন্তু হাবিব আজকে আপনি যেই মানুষটার জন্য দোয়া করেছেন, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করতে পারলাম না। আপনার হাত দুইটা নামায়া দেন, একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নবীজির দোয়া আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। কি এমন গুনাহ কইরা কবরের ভিতরে ঢুকছে? গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আরে বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর ওইখানে দাঁড়াইয়া আরো চিন্তিত হয়ে গেল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে, এরও গ্যারান্টি আছে। আবার কিছু কিছু জায়গায় নবীর দোয়াও আল্লাহ ফেরত দিয়েছে, এরও কিন্তু গ্যারান্টি আছে। আছে না নাই? নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবীদের ভিতরে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ, অনেক হাদিস মুখস্থ ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন ইহুদি, মা মুসলমান ছিলেন না। হযরত আবু হুরায়রা নবীজির হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, তার মা এখন পর্যন্ত মুসলমান হয় নাই। আবু হুরায়রা নবীজির কাছে আসে, নবীজির দরবারে আইসা বসে। এই কারণে হযরত আবু হুরায়রার উপরে তার মা অনেক অত্যাচার করে, তার মা অনেক নির্যাতন করে, তাকে ধরে ধরে এক এক সময় মার দেয়। এই কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে একদিন জানায়া দিলেন, হাবিব, ও আমার প্রাণের নবী, আপনার কাছে একটা আবদার, আপনি আমার মায়ের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেন। এইবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার মায়ের জন্য আমি নবীজি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো না, কারণ আমি মায়ের জন্য খুব দুর্বল। আমার মা দুনিয়ার ভিতরে আমি মায়ের আদর তেমন ভাবে পাই নাই। তোমার মায়ের জন্য, তোমার মা তোমাকে যদি মেরেও ফেলে, তারপরেও আমি বিশ্ব নবী তোমার মায়ের বিরুদ্ধে আমি একটা কথাও বলতে পারবো না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মায়ের বিরুদ্ধে আপনাকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বলি নাই। আপনি শুধু আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যাতে করে আমার মা ইসলাম ধর্মের ভিতরে এসে পড়ে। আপনি শুধু আমার মায়ের জন্য আপনার হাতটা তুইলা আল্লাহর দরবারে দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবীজি দুই হাত খানা তুইলা আল্লাহর কাছে হযরত আবু হুরায়রার মায়ের জন্য দোয়া শুরু করে দিয়েছে। মাঝপথে হযরত আবু হুরায়রা তার হাতটা ছেড়ে দিয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। চিন্তা করতেছে, আমি দৌড়াইতে দৌড়াইতে আমার বাড়িতে চলে যাব, দেখবো আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না আমি দৌড়াইয়া আমার বাড়িতে আগে পৌঁছাইতে পারি। হযরত আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে বাড়ির গেটের সামনে চলে গেছে। মাকে ডাক দিয়ে বলতেছে, মা, দরজাটা খুলে দেন। ভিতর থেকে সুন্দর নরম ভাষায় উত্তর আসতেছে, ও বাবা আবু হুরায়রা, তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আসো দিন বাড়িতে গেলে প্রথমে গালি দিয়ে আমার মায়ের কথা শুরু হয়, আজকে বাবা দিয়ে আমার মায়ের কথা শুরু হয়েছে। আমার বুঝতে বাকি নাই যে আমি আসার আগে আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছায়া গেছে। আল্লাহু আকবার। তাহলে নবীজির দোয়া এইখানে কবুল হয়েছে, আরো অনেক জায়গায় কবুল হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের জন্য নবীজি আল্লাহর দরবারে হাতখানা তুইলা দোয়া করেছিলেন যে, আল্লাহ,
দুইটা ওমরের জন্য আপনার কাছে দোয়া করি, এখান থেকে যেই ওমরকে আপনার পছন্দ হয় ওই ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। ওইখানে নবীজি দোয়া করেছিলেন ওমর ইবনুল খাত্তাব, আর একটা হইল ওমর ইবনুল হিসাম। আবু জাহিল্লাহ, এই দুইজন মানুষের জন্য আল্লাহর কাছে নবীজি হাত তুলে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই দুই ওমরের ভিতর থেকে আপনার যাকে পছন্দ হয় আপনি তাকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওইখান থেকে নবীজির দোয়া কবুল কইরা হযরত ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেছিলেন। কথা বলুন ঠিক কি না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীজির দোয়া কবুল হয় এরও কিন্তু গ্যারান্টি আছে। আবার নবীজির দোয়া কিছু কিছু জায়গায় কবুল হয় নাই, এরও কিন্তু গ্যারান্টি আছে। আছে না নাই? নবীজির চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলো, তখন নবীজি চাচার পাশে বৈশা আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা দোয়া করেছিলেন, আল্লাহ, আমার চাচা আবু তালেবের জন্য আপনার কাছে হাতখানা তুইলা দোয়া করি, আপনি আমার চাচাকে ইসলামের জন্য কবুল করেন, আমার চাচাকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব, আপনি যাকে চাইবেন সে হেদায়েত পাবে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা এখানে নবীজির চাচার জন্য নবীজির দোয়া কবুল করে নাই, আর এই কবরস্থ ব্যক্তির জন্য নবীজি দোয়া করেছিলেন, নবীজির দোয়া ওইখানে ফেরত দিয়েছেন আল্লাহ। এইবার দয়ার নবী কেমন নবীজির উম্মতের জন্য কেমন দরদি ছিলেন, উম্মতের জন্য কেমন কান্ডারি নবী ছিলেন, এইখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, ফেরত দিয়েছে। তারপরও কিন্তু নবীজি কবরস্থান ছাইরা যায় না। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। কথা বলুন ঠিক কি না? আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবা না। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আরও ছিলেন রব্বানা। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি কয়জনা। কথা বলুন ঠিক কি না? নবীজির মতো দরদি নবী আর জীবনে পাবো? নবীজির মতো এত আদর্শবান মানুষ দুনিয়ার ভিতরে আরো আসবেনি। আরে বন্ধু, এইবার নবীজি ওখান থেকে এখনো পর্যন্ত কবরস্থান ছাইরা যায় নাই। এইবার নবীজি চিন্তা করতেছে যে করেই হোক কবরস্থ ব্যক্তির কবরের আযাবকে আমার মাফ করাইতে হবে, কারণ উম্মতের জন্য কেমন দরদের ছিলেন নবীজি। এইবার তার সাহাবীকে ডাকতে বললেন, ও সাহাবী, তুমি শোনো, এই এলাকার প্রত্যেকটা মানুষকে খবর দাও, এই কবরস্থ ব্যক্তিদের গার্জিয়ানদেরকে খবর দাও, সমস্ত কবরস্থ ব্যক্তির কবরের কাছে তাদের আপন আপন গার্জিয়ানকে হাজির হইতে বলো। যখন এই ব্যক্তি, এই কবরস্থ ব্যক্তির গার্জিয়ান যখন হাজির হয়ে যাবে, তখন আমি জানতে পারবো যে এই ব্যক্তিটা কি এমন গুনার কাজ কইরা কবরের ভিতরে ঢুকছে। কথা বলুন ঠিক কি না? এইবার সাহাবী গ্রামবাসী সবাইকে যখন ডাকলেন, সকল মানুষ এইসা যারা যারা পরিচিত কবরের সামনে হাজির হয়ে গেল। কিন্তু নবীজি লক্ষ্য করে দেখে যে কবরস্থ ব্যক্তিকে ওসিলা কইরা সবাইকে ডাক দিয়েছে, ওই কবরের গার্জিয়ান এখনো পর্যন্ত কবরস্থানে দেখা যায় না। এইবার নবীজি আরো চিন্তিত হয়ে গেল, কারণটা কি?
আমি কি জানতে পারবো না যে আমার এই উম্মত কি এমন গুনার কাজ কইরা কবরের ভিতরে ঢুকছে? এইবার লক্ষ্য করে দেখে নবীজি অনেক দূর একজন বৃদ্ধা মহিলাকে দেখা যায় লাঠির উপরে ভর করে করে নবীজির সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইবার মহিলাটা যখন নবীজির সামনে চলে আসছে, এইবার নবীজি ডাক দিয়ে বলে, মাগো আপনার কাছে একটা কথা বলি, আপনি কি এই কবরবাসীকে চিনেন নাকি? এই কবরটা আপনার দুঃসম্পর্কের কোন আত্মীয় কবর নাকি? আপনি কি তাকে চিনেন নাকি? এইবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যে কবরবাসীকে উসিলা করে দেখাইতেছেন, যে কবরটাকে টার্গেট করে আমাকে দেখাচ্ছেন, এই কবরস্থ ব্যক্তি আমার দুঃসম্পর্কের কোন আত্মীয়র কবর না, এই কবরটা হইল আমার কলিজার টুকরা সন্তানের কবর। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এইবার নবীজি চিন্তিত হইয়া ডাক দিয়ে বলতেছে, মাগো আপনি তো আপনার সন্তানকে কবরের ভিতরে রাইখা ঠিকই বাড়িতে আরামে ঘুমাচ্ছেন। ও মা, আপনি কি জানেন না আপনার সন্তানের কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুনগুলা জ্বালায়া দিয়েছে? ও মা, আপনার সন্তানের খবরের অবস্থা কিন্তু ভালো না। আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা দোয়া করেন, যাতে করে আপনার সন্তানের কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করিয়া দেয়। নবীজি কথা বলার সঙ্গে সঙ্গে ঠিকই বৃদ্ধা মহিলা দুইখানা হাত আল্লাহর দরবারে হাত তুইলা ডাক দিয়ে বলে, মাবুদ আপনার কাছে আমি দোয়া করি, আমার দোয়ার উসিলায় আমার সন্তানের কবরের ভিতরে যেই রকম ভাবে জাহান্নামের আগুনগুলা জ্বালাইছো, আমি মায়ের দোয়ার উসিলায় আমার সন্তানের জাহান্নামের আগুনগুলা আরো বাড়ায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। নবীজি অবাক দৃষ্টিতে তাকায় রইছে। নবীজি দোয়া করতে বললেন কি, আর মহিলা দোয়া করে কি? নবীজি দোয়া করতে বললেন আপনার সন্তানের কবরের আযাবকে যেন আল্লাহ মাফ করিয়া দেয়। বৃদ্ধা মহিলা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানের কবরের আযাবকে আরো বাড়ায়া দাও। এইবার নবীজি বৃদ্ধা মহিলার হাতটা ধরে ফেল দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, মা আপনাকে দোয়া করতে বললাম কি, আপনি দোয়া করলেন কি? আপনাকে দোয়া করতে বললাম এইটা, আপনি করে দিলেন উল্টা, কারণটা কি? এইবার বৃদ্ধা মহিলা চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, মা ও নবীজি আপনি জানেন না গো নবীজি, আমার সন্তান দুনিয়ার ভিতরে থাকাকালীন আমি মাকে এমন ভাবে আঘাত করেছে, আমি মাকে এমন কষ্ট দিয়েছে, আমি মায়ের কলিজায় এমন ভাবে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার কলিজার টুকরা সন্তান আমার শরীরে আঘাত পর্যন্ত করেছে। আমার সন্তানের সঙ্গে আমি শক্তিতে পারি নাই, আমার সন্তানের সঙ্গে ক্ষমতায়ও পারি নাই, আমার সন্তানের সঙ্গে বুদ্ধিতেও পারি নাই। এই কারণে আমার সন্তানের জন্য কোন চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাই নাই, এমপি মন্ত্রীর কাছে বিচার নিয়ে যাই নাই, প্রশাসনের কাছেও বিচার নিয়ে যাই নাই। আমার আঁচলটা বিছাইয়া আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা বিচার দিয়া দিছি। ও আল্লাহ, আমার সন্তান আমার আঘাত করে তুমি কিন্তু দেখো, তোমার কাছে আমি বিচার দিয়া দিলাম। ও আল্লাহ, আমার সন্তানের বিচারটা তুমি আল্লাহ নিজের হাত দিয়ে কইরা দিও। বলেন নাউজুবিল্লাহ। কোন মা এবং বাবা সন্তানের বিরুদ্ধে যদি আল্লাহর কাছে এই দোয়া করে, ওই সন্তানের কি রক্ষা আছে? জোরে বলেন। আরে বন্ধু, মা বাবার কলিজার ভিতরে যদি কোনো সন্তান আঘাত দিয়া মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যায়, তারপরেও ওই লোকটা জান্নাত আশা করা যায় না। কারণ নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
সন্তানের জন্য জান্নাতটা হইল মায়ের পদতলে, সন্তানের জান্নাত হইছে মায়ের পায়ের নিচে। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, ও মুসলমান ইমানদার, এইবার নবীজি যখন দাঁড়ায় দাঁড়ায় এই কথাগুলো শুনতেছিল, মা কিন্তু মাফ কইরা দেয় নাই। মা ওইখানে দাঁড়াইয়া কান্না করতেছে আর নবীজির কাছে তার কষ্টের কথাগুলো বলতেছে। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে যেই রকম ভাবে আঘাত করেছে, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। এইবার নবীজি যখন দেখলেন যে এই মা তার সন্তানকে মাফ করলো না, এইবার আবার দয়ার নবী, মায়ার নবী আল্লাহর দরবারে দুইখানা হাত যখন আবার তুইলা ধরছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনার কাছে হাতখানা তুইলা ধরছি এই কবরস্থ ব্যক্তির কবরের আযাবকে মাফ করানোর জন্য না, আপনার কাছে হাত খাইনা তুইলা ধরছি যেই রকম ভাবে এই কবরস্থ ব্যক্তির জাহান্নামের আগুনগুলো আমি নবীজি নবুয়তের চক্ষু দিয়ে দেখতেছি, আপনি এই রকম ভাবে এই বৃদ্ধা মহিলার অন্তরের চক্ষুটা খুলিয়া দেন, যাতে করে তার অন্তরের চক্ষু দিয়া তার সন্তানের কবরের আযাবগুলো যেন দেখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল কইরা ওই মায়ের অন্তরের চক্ষু যখন খুলিয়া দিছে, তখন ওই মা ওইখানে দাঁড়াইয়া তার সন্তানের কবরের আযাবগুলো যখন দেখতেছিল, এইবার মা লক্ষ্য করে দেখে সন্তান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে আর কান্না করতেছে আর চিল্লাইতেছে, আর মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, তোমাকে দুনিয়ার ভিতরে অন্যায় করেছি, তোমার সাথে বুঝতে পারি নাই গো মা, আমাকে আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পুরাইতেছে, সহ্য হয় না গো মা, কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুনের সামনে 1 মিনিট আঙ্গুল দিয়ে আপনি টিকতে পারবেন না। তারপরও নবীজি বলেন, এই দুনিয়ার আগুনটা আল্লাহর কাছে প্রতিদিন আল্লাহর কাছে জাহান্নামের আগুনের কাছ থেকে পানা যায়। আল্লাহর কাছে দুনিয়ার আগুন ডাকতে বলে, আল্লাহ, আপনার কাছে আমি পানাহ চাই, আমি আগুন আপনার কাছে দোয়া করি, আমাকে জাহান্নামের আগুনে ফেলেন না। হাদিসের ভিতরে আসে, জাহান্নামের আগুন যদি পায়ের মধ্যে লেগে যায়, কলিজা শুদ্ধা ভুনা হয়ে যাবে। কেমন করে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো আমরা? আরে বন্ধু, হকুল্লাহু হকুল ইবাদ, আল্লাহ জানাইয়া দিয়েছেন, আমি আল্লাহর হক যদি কেউ মেরে খায়, আমার হক যদি কেউ মেরে খায়, আমি আল্লাহর কাছে দোয়া করলে মাফ করে দিতে পারি, কিন্তু যদি কেউ বান্দার হক যদি মাইরা খায়, আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়া যদি সিজদা দিতে দিতে কপালের মধ্যে ঘাও বানায় ফেলে, তারপরও আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করি না। আমার ভাইজান, আমার বন্ধু, 2 দিনের দুনিয়ার ভিতরে ঈশা এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এইরকম ইতিহাস আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আরে বন্ধু, এইবার নবীজির দোয়া আল্লাহ কবুল কইরা যখন মায়ের অন্তরের চক্ষু দিয়া তার সন্তানের কবরের আযাবটাকে যখন দেখায় দিছে, এইবার মা ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। এইবার মা যখন সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে দেখে ফেলেছে, এইবার মা নবীজির হাতটা ধরে ফেলে দিছে, নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে বলি, আমার সন্তানের জাহান্নামের আগুনগুলো সহ্য করতে পারতেছি না গো নবীজি, আমি আপনার কাছে বলি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যাতে করে আমার সন্তানের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে মাফ কইরা দেয়। আরে বন্ধু, মা তো
এমন মানুষ, সন্তান যদি অসুস্থতার ভিতরে পড়ে যায়, যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে যায়, মা আসলটা পশ্চিম দিকে বিছাইয়া আল্লাহর দরবারে হাতখানা তুলে ধরে আর ডাকতে বলে, আল্লাহ আমি মা হইয়া দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের হায়াত বাড়াইয়া দাও, আমার সন্তানকে দুনিয়ার ভিতর আরো হায়াত বৃদ্ধি করে দাও। আর যদি আমার সন্তানের হায়াত না থাকে, আমি মাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, তারপরেও আমি মার সামনে আমার সন্তানকে তুমি নিও না। বলে কি বলে না? মা তো এমন মানুষ, বিদেশের বাড়িতে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। কথা বলুন ঠিক কিনা? এইবার বৃদ্ধা মহিলা সন্তানের মায়ায় পইরা নবীকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মা হইয়া আপনার কাছে আবদার জানাই, আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানকে যেন আল্লাহ মাফ কইরা দেয়। এইবার নবীজি ডাকতে বলতেছে, মা আমার দোয়া করতে হবে না, আপনি আপনার সন্তানকে মাফ কইরা দেন, এমনিতেই আল্লাহ মাফ কইরা দিবে। এইবার বৃদ্ধা মহিলা ওইখানে দাঁড়াইয়া তার সন্তানকে আল্লাহর দরবারে ডাকতে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি মা মাফ কইরা দিলাম, আপনি আমার সন্তানকে মাফ করিয়া দেন। নবীজি বলেন, ওইখানে দাঁড়াইয়া এই মা তার সন্তানকে মাফ করার সঙ্গে সঙ্গে আমি নবীজি তাকাইয়া দেখি যে আল্লাহ তাআলা যেই কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলা জ্বালাইয়া দিয়েছিল, এই মা মাফ করার সঙ্গে সঙ্গে ওই কবরকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম নবীজি উম্মতের জন্য কেমন রহমত। নবীজির উম্মত যদি ভালোভাবে হইতে পারি, নবীজির আশিক যদি ভালোভাবে হইতে পারি, তাহলে আমার আপনার কোনো ভয় আছে নি? নবীজির সত্যিকার আশিক যদি হয়ে যাইতে পারে, কোনো ভয় আছে? নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই।